ইয়ে স্যার, রানা। রানা নয়, রানা বাবু বলুন। দেখলেন দেখলেন স্যার? তুমি আমাকে চেনো? পুলিশে চাকরি করব আর পুলিশের কর্তাকে চিনব না, তা কি হয়? তুমি কি পোস্টে আছো? এসআই। একজন এসআই হয়ে বিকাশ বাবুর ছেলেকে থানায় ধরে রেখেছো কার অর্ডারে? একটা ক্রিমিনালকে ধরতে কারোর অর্ডার লাগে নাকি? নমিতা সান্যালের কাছ থেকে মোটা টাকা খেয়ে তুমি বিকাশের ছেলেকে ফাঁসিয়েছো। ভোটের আগে এটাকে ইস্যু করতে চাও? নমিতা সান্যালকে বোধহয় আপনি ভালো করে চেনেন না, তাই এ কথা বলছি। কিন্তু আমার মন বলছে যে 1 মাসের মধ্যে বিধানসভায় নমিতা দেবীর সঙ্গে আপনার পরিচয় হয়ে যাবে। কারণ বিকাশবাবু এখন যে চেয়ারটায় বসেন, খুব শিগগিরই ওই চেয়ারটায় বসবেন। ভুলে যেও না তুমি একজন হোম মিনিস্টারের সঙ্গে কথা বলছো। ছেলেটাকে ছেড়ে দাও, আমি অর্ডার দিচ্ছি। আপনি আপনার লেটার হেডে ছেড়ে দেওয়ার কথা লিখে দিন, আমি ছেড়ে দেবো। কি লিখবো না লিখবো সেটা আমার ব্যাপার। তুমি ছেলেটাকে ছেড়ে দাও। তুমি রঞ্জনকে দিয়ে কি লিখে নিয়েছো? বারুদের স্তূপে আপনার আগুন লাগিয়েছেন স্যার। সেই আগুন এত সহজে ফু দিয়ে আপনারা নেভাতে পারবেন না। থানা থেকে গিয়ে আমি দিদিকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। সেখান থেকে ফিরে এসে আপনাদের এই ভালো মানুষের চেহারাগুলো আমি জনগণের কাছে খুলে দেব। আর তার জন্য যদি আমাকে দিল্লি যেতে হয়, আমি যাব। চলি স্যার।